الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. وقال تعالى في كلامه المجيد وبالفرقان الحميد. زبان খুলে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া তাযাওয়াদু فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السيئة التي قبل والسنة التي بعد. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شانه حبيبه تعظيما وتكريما: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গোপালপুর বাইতুল আমান জামে মসজিদের শ্রদ্ধেয় ইমাম সাহেব হুজুর, শ্রদ্ধেয় মুরব্বীজন, সুদীজন, গুরুজন, কলিজার টুকরা যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার সূচনায় মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের মাগফিরাতের তৃতীয় জুম্মায় আল্লাহ তাআলা আমাদের মতন কিছু মহব্বতের মানুষকে তারই ঘরের আঙ্গিনায় বসার মতন তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান বন্ধু, যার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য
জীবন যৌবন সব কিছু উৎসর্গ করা লেগেছে মহাকালের মহামানবীয় আধারের সেরা আধার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাচ্ছি দুরূদ ও সালাম। আমরা আমাদের আলোচনাতে ধারাবাহিকতা ছিল, নাটকীয়ভাবে কিছু কাজ্জাব এবং কিছু ধাপ্পাবাজের জন্য একটু এলোমেলো হয়েছে। আর এই ধাপ্পাবাজ আর যেটার থেকে আল্লাহ তাআলা আমাদের এই প্রতিষ্ঠানকে হেফাজত করুন, বলেন আমিন। বলেন আমিন। আমরা আজকে পবিত্র আল কোরআনের সূরা বাকারার 197 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আমরা আমাদের আলোচনা যেটা চলছিল মাহে রমজান তাকওয়ার পিরামিড। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসাওয়াবু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। কোরআনের কথা বলার সময় ভাই কথা বলা যাবে না, নিজের জীবনটাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া যাবে না, এটা খুব খেয়াল করতে হবে। ওয়াতাসাওয়াবু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন তোমরা পথ অনুসন্ধান করো, অনুসরণ করো। আমরা বললাম আল্লাহ সে পথটা কোথায়? আমরা তো সবাই পথ হারা, কথা ঠিক কিনা বল? পথ হারা। আল্লাহকে বললাম আল্লাহ সে পথটা কোথায়, এবং এমন একটা পথ তুমি দেবা যে পথটা হলো সবচেয়ে সেরা, সবচেয়ে সুন্দর, সবচাইতে চাকচিক্যময়, যে পথের কারণে দুনিয়ায় শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাব। আর আখিরাতে মুক্তি শুধু নয়, আমার জীবনটা শেষ হয়ে যাওয়ার পরে নতুন যে জীবন শুরু হবে সেটাই হবে সুখময়, স্বাচ্ছন্দ্যময়, এবং জান্নাতের কুল কিনারা তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তাহলে শোনো, ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। এই পথটা খুবই দরকার আমাদেরকে, এই পথটা দরকার তো নাকি? কথা বলেন, দরকার তো। আমরা সূরা জুমা পড়েছি, কোরআন শরীফে সূরা জুমার একটা সূরা আছে। এই সূরা জুমার ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছে যে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু, এই ভাষায় ফান্তাশিরু ফিল আরদি। একে বানাই বললাম নাকি? এখানে বলছে জুম্মার আযান শেষ হবে, দুনিয়ার সব কাজ বন্ধ। কথা ঠিক কিনা বলেন? আর যে সমস্ত জাহিলরা বললো গোপন ইবাদত, এই গোপন ইবাদত তাদেরকে বোঝাতে হবে। এই মূর্খ সুর্খ বেয়াদবদেরকে কাছে রাখা যাবে না। কথা ঠিক কিনা বলেন? কোথায় পাইছে এগুলো? এখানে আল্লাহ তাআলা বলছেন ফান্তাশিরু ফিল আরদ কুদিয়াতিস সালাত, আযান হবে, মসজিদে ঢুকবা, তোমার ইবাদত হচ্ছে খুতবা শোনা। কথা ঠিক কিনা বলেন? এই ব্যাপারে 13টা হাদিস আমি দেখাতে পারবো, স্পষ্ট হাদিস দেখাতে পারবো। তাহলে আওয়ামী লীগের আমলে যে অবস্থা ছিল, খতিবকে কথা বলতে দিত না, মাহফিলে কথা বলতে দিত না, মাইকটা গাড়ি নিত, এই নব্য জাহেলদেরকে আর সুযোগ আছে। কথা বলেন আপনারা? আমার বাপ যদি হয় আমি সুযোগ দিতে রাজি নাই। নব্য জাহেল বোঝে না, আন্দাজে কথা বলবে, আর নিরাভূমি দর্শকের ভূমিকা আপনারা পালন করবেন। আপনারা ওই অপরাধের শাস্তি ভোগ করবেন, আমি ওই অপরাধের শাস্তি ভোগ করবো। কথা বলেন না কেন? ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা এমন একটা ব্যবস্থা করছি, সেটা হলো তাকওয়ার উত্তম মাধ্যম, যেটা দুনিয়ায় শান্তি পাবা, আখিরাতে জান্নাতে চলেই যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিমানগণ। এবার কি বলছে আল্লাহ তাআলা? ওয়াত্তাকু দিয়ে আল্লাহ তাআলা কত সুন্দর তাফসীর করছে। দেখেন, এগুলো না বুঝতে আপনাদেরকে বোঝাবার মতন এলেম আল্লাহ যদি আমারে দেয়, আমি যদি না বলি, আমি কিয়ামতের মাঠে দায়ী হয়ে যাব। ওয়াত্তাকুনি, হে বুদ্ধিমানগণ,
বুদ্ধিমান কি শুধু লেখাপড়া জানলে বুদ্ধিমান হয়? কথা বলে। এই যে গতকালকে আমাদের আফজালের শ্বশুর মারা গেছে, লেখাপড়া খুব বেশি জানে না, হাফেজ আফজালের শ্বশুর, ওর নাম কি জানো? রহমান। জায়গা জমি সিএস প্রতি আনজা বুঝতো। আমি ইউনিভার্সিটি মাস্টার্স পাস করে, কামেল পাস করে হাফেজ হই, আমি ওর ধারের কথা বুঝতে পারতাম না। তাহলে এরা বুদ্ধিমান মানুষ তো? এটা লেখাপড়া না জানে, এটা বুদ্ধিমান মানুষ না? ওই আমার ওই চাচা আছে, ও লোক যা বোঝে আমি তাও বুঝি, এই চাচা আছে যা বোঝে তাও তাও বুঝি, ওই আমার ওই চাচা আছে যা বোঝে আমি তাও বুঝি। তাহলে এগুলো কি বুদ্ধিমান না বাবা? এইগুলো হচ্ছে বুদ্ধিমান। এই বুদ্ধিমানের কথা বলছে, ওয়াত্তাকুনি, হে বুদ্ধিমান মানুষ, ইয়া উলিল আলবাব, তোমরা, আমি আল্লাহ, আমাকে ভয় কর। তাহলে কাকে ভয় করতে হবে? জোরে বলেন। এই নব্য জাহেলের ভয় করার সুযোগ আছে? সেই দিনকে আছে। মামলা খাইছি 7 খান, 7 খান মামলা খাইছি। তাই যে যাই বলুক না কেন, 7 খান মামলা খাইছি আমি। এত সহজ জিনিস আব্দুল আন্নার না বলো, যা মনে করেছেন তা না বলো। জেলও খাটিয়েছি, গাড়ি ভাঙচুর করেছে আমার মাহফিলে। আমি দমন হওয়া লোক না, কিন্তু কেন দমন হই জানেন? আপনাদের অত্যন্ত ভালোবাসি, আপনাদের প্রচণ্ড ভালোবাসি আপনাদের। কারণ এই যে মানুষগুলো আপনাদের দেখি, আমার মনে হয় সব আমার আত্মার আত্মীয়। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমি খুব নরম হই। তার তো এই না যে একেবারে ধুলা তুলি আমার এর মধ্যে বস্তার মধ্যে ঢুকাই দেবেন। আল্লাহ তাআলা আমাদের মাফ করুন। আসুন আমরা তাকওয়ার কথা বলছি। আমাদের আর 5 মিনিটের ভিতরে আলোচনা শেষ করব, কারণ আমার নেতা বলে দিয়েছে আমার সেটা আমল করতে হবে। 1 নম্বর, যে তাকওয়ার একটা ছোট্ট একটা ঘটনা আছে, সেটা বলে দিই, কারণ সময় তো হবে না, আমি তো বলে দিচ্ছি। সুলাইমান আদ-দারানি রহমতুল্লাহ আলাইহে সিরিয়ার একটি পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আছে। পাহাড়ের যে ঝর্ণা ঝরে, এই ঝর্ণার পানিতে উনি উঁচু করছেন, উঁচু করে এইভাবে মাথা মসো করে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে শাহাদাত আঙ্গুল ইশারা করে বললেন, আল্লাহ, আমি গুনাহগার, আমি অধম নাদান গুনাহগার। মাহে রমজানে তোমার দরবারে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে দিলাম। মালিক, ও আল্লাহ, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আখিরাতের জীবনটা স্বাচ্ছন্দ্যময় করে দাও, দুনিয়ার জীবনে আমাকে উত্তম রিজিক দান করো, আর আখিরাতের জীবনে জান্নাতের অফুরন্ত নাজ নিয়ামত দিয়ে আল্লাহ তুমি আমারে ভরপুর করে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এইভাবে দোয়া করছি। একজন যুবক, আমাদের কামালের বয়সের একজন যুবক, ইব্রাহিম বয়সের একজন যুবক, এরশাদ হুসাইনের মতন একজন যুবক, তরতাজা যুবক, সুলাইমান আদ-দারানি রহমতুল্লাহ আলাইহির দরবারে, নাম তার আব্দুর রহমান ইবনে সখর, আস্তে আস্তে যে বলছেন, হুজুর, আপনি যে আল্লাহকে বলেন, আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও, মাহে রমজানের তাকওয়া অবলম্বন করার সুযোগ তুমি তৈরি করে দাও, আল্লাহ দুনিয়ার শান্তি দিয়ে দাও, আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দাও। এইভাবে আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া করতে করতে যুবক বললেন, আল্লাহর ওলি, আপনার কাছে দাবি হলো আপনি কোন থিবিতে বিশ্বাসী, আর আমি যখন ইবাদত করতে যাই, ইবাদতের ভিতরে দুনিয়ার সব কিছু মনে পড়ে যায়। আসি না আমরা? এই যে খুতবা শুনছি, আমার ব্রেনটা খুতবার ভিতরে নাই, এদিকে একবার যাচ্ছে, ওদিকে একবার যাচ্ছে, এদিকে ওদিকে যাচ্ছে, এরকম যায় কিনা বলে? এই ধরনের সেন্টেন্স একের পরে এক এলোমেলো হয়ে যায়, সিস্টেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ও আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে দাও, আল্লাহ যেন আমার এই সিস্টেমটার ভিতরে ইমান দিয়ে দেয়, তাকওয়ার গুণ দিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। উনি বললেন, দুটো বিখ্যাত উক্তি আমি পালন করি। 1 নম্বর, সুলাইমান আদ-দারানি রহমতুল্লাহ আলাইহি বলেন, এনার বাড়ি হচ্ছে সিরিয়ায়, শাম সিরিয়ার দেশে মাঝখানে বাড়ি, দামাম পাহাড়ের নিচে ওনার বাড়ি।
সিরার দামাম পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন দোয়া করছেন উনি বলছেন, আমি 2টা কাজ আমল করি। কয়টা কাজ বলেন তো? জোরে বলুন, কয়টা কাজ? 2টা কাজ আমল করি। 1 নম্বর হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, সকল ক্ষেত্রে ওই আল্লাহকে ভয় পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব। আর এটাই ধরে নিচ্ছি, আল্লাহকে ভয় করলে আখিরাতের জীবনের জন্য, দুনিয়ার জীবনে মানুষের আল্লাহ তাআলা ক্ষুধা দেবেন, যন্ত্রণা দেবেন, ব্যথা করে দেবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা 3টা উপায় দিয়ে মানুষকে পরীক্ষা করবে। কয়টা? সূরা আল বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন আল্লাহ তাআলা বলছেন, 3টা উপাদান দিয়ে আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব। 1 নম্বর ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, আর দারিদ্র দিয়ে, আর ফল ফসলের নষ্ট করে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব। এই পরীক্ষার মাধ্যমে যারা উত্তীর্ণ হবে, এই পরীক্ষার সময় যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাআলা অবশ্যরা তাদেরকে সুসংবাদ দিলাম এবং তাদেরকে ধৈর্যশীল হিসাবে আমি আল্লাহ তাআলা কবুল করলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার উৎস হলো 2টা। একটা হচ্ছে আল্লাহকে ভয় করো, 2 নম্বর আখিরাতের চাবিকাঠি হলো ক্ষুধা। কারণ ক্ষুধা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। এই যে রমজান মাসে বিশেষ করে একটু পরে ক্ষুধা লাগবে কিনা বলেন? হ্যাঁ, লাগবে না? প্রচণ্ড ক্ষুধা লাগে। আসরের পর ওই ক্ষুধাটা আরো বেশি 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 আক্রমণ করে। ইফতারের পূর্ব মুহূর্তে ক্ষুধার যন্ত্রণা এত বেশি হয় যে ওখানে মন চায় একটু কিছু খাই, আর যখনই খাই না, ওটাই হলো তাকওয়া, ওটাই হলো পরীক্ষা। ওই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক, তুমি কি জন্য আমার কাছে এসেছো? যুবক বললেন, আমি আল্লাহর ইবাদত করতে চাই কিন্তু আমার অন্তর স্থির হয় না। আমি আল্লাহর ইবাদত করতে চাই কিন্তু আমার অন্তর স্থির হয় না। কখনো আল্লাহর কথা মনে পড়ে, আবার দুনিয়ার কথা মনে পড়ে। এরকম মনে হয় না? কখনো আল্লাহর কথা মনে পড়ে, আর কখনো দুনিয়ার কথা মনে পড়ে। নামাজ পড়তে গেলে আবার অনেক সময় আপনার দুনিয়ার কথা বেশি মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে কম। আমার হয়, আপনাদের কি হয় আমি জানি, সবারই হয়। নামাজ পড়তে গেলে দুনিয়ার কথা মনে পড়ে, আখিরাতের কথাও মনে পড়ে। আল্লাহ, ও আল্লাহর ওলি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমি যখন ইবাদত করব একনিষ্ঠভাবে যেন ইবাদত করতে পারি, আল্লাহর কথা শুধু মনে পড়ে, অন্য কারোর কথা শুধু মনে পড়ে না। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের শুধু আল্লাহর কথা মনে পড়বে, আল্লাহ তাআলা তার আখিরাতে মুক্তি দেবেন আর দুনিয়ার জীবনে স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করার মতন তৌফিক দেবেন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক এবার বললেন,